নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রচণ্ড রোদের তাপ, এই গরমে তেতো টক আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। তো আমি আজ আবার নিয়ে চলে এসেছি একটা কাঁচা আমের আচার রেসিপি। গুড় দিয়ে করব, আমি চিনি দিয়ে করব না আচারটা। গুড় দিয়ে করলে অনেক দিন সংরক্ষণ করা যায়, আর আচারটা বেশ ভালোও থাকে। চিনি দিয়েও থাকে, তো ফ্রিজে রেখে খেতে হয়। তো আমি আজ গুড় দিয়েই করব। এর আগে আমি চিনি দিয়ে একটা করেছিলাম। তো গুড় দিয়ে করার জন্য আমি এখানে 7 পিস কাঁচা আম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। আর সঙ্গে থাকবে গুড় আর কিছু শুকনো মশলা। তো প্রথমেই আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ফিরে আসবো মূল রেসিপিতে। তো সমস্ত আম আমি টুকরো করে কেটে নিয়েছি। বেশ অনেকটাই হয়েছে, ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে কিছু শুকনো মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, বেশি খেলে আরও 2টো লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। তা আমি 2টোই দিয়েছি। আর দেব 1 চামচ, লঙ্কাটা একটু নেড়ে নিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, সঙ্গে অল্প পরিমাণে একটু জোয়ান দিয়েছি, জোয়ানের ফ্লেভারটাও খুব ভালো আসে। আর দেব সুন্দর একটা গন্ধ আসার জন্য অল্প পরিমাণে মেথি দানা। এই সমস্ত মশলা একসাথে ড্রাই রোস্ট করে নেব। তো মশলাটা হালকা নেড়ে নিয়ে তুলে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ সর্ষের তেল। এবং ফোড়নের জন্য দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশ ভালো করেই লাল করতে হবে, যাতে সুন্দর একটু গন্ধ বেরোয়। ফোড়নটা একটু কড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই যে এরকম লাল করে ফোড়নটা ভাজতে হবে। এবার দিয়ে দেব কেটে রাখা আম। আমি আম ধুয়ে নেওয়ার পর গোটা আমগুলোই সুন্দর শুকনো ন্যাকড়া দিয়ে একদম পরিষ্কার শুকনো করে মুছে নিয়েছিলাম, যাতে এক ফোঁটাও জল না থাকে। তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তো সমস্ত আম আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখন কাঁচা রয়েছে বেশ পরিমাণে, অনেকটাই মনে হচ্ছে আচারটা হওয়ার পরে অনেকটাই কমে যাবে। কেটে রাখা সমস্ত আম দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কড়াইটা ঢাকা দেব না, এইভাবেই মিনিট 5 একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে। দু 3 মিনিট একটু নেড়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ লবণ। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দেব, ঝাল নয়, কাশ্মীরি লঙ্কা, এই ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তাহলে আচারের কালারটা, এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে আচারের কালারটা খুব সুন্দর আসবে, দেখতে অনেকটা লোভনীয় হবে। লঙ্কার গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই। আমি আচারটা গুড় দিয়ে করব, তো এই সময় আরও কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর দেবো আমি গুড়। আর এই আচারে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, গুড় দেওয়ার ফলে আম থেকে নিজে নিজেই জল ছাড়বে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গুড়। গুড়টা দেওয়ার পরে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আম থেকে, গুড়ের সাথে আম মিশে গিয়ে আম থেকে অনেকটাই জল বের হবে, সেই জলে সম্পূর্ণ আচারটা সেদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে ফুটে আচারটা হতে দেব। তো 10 মিনিট ফোটার পরে গুড় দেওয়ার সাথে সাথে অনেকটাই জল বেরিয়েছিল, তো 10 মিনিট, আর আমটা খুব ভালো, সেই কারণে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাই রয়েছে। তো খুব বেশি শুকনো করব না, কেননা ঠান্ডা হওয়ার পরে অনেকটা শুকিয়ে আসবে, মানে ঝোলটা ঘন হয়ে যাবে, যে আচারের যে ঝোলটা সেটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই সময় দেব যে মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এই রকম গুঁড়ো করেছি, পুরো পুরো ফাইন পাউডার করিনি, মানে একটু দানা দানা টাইপের রয়েছে। তো এই সময় দিয়ে দেব এই মশলাটা। মশলাটা দেওয়ার কারণেই আচারে সুন্দর একটা গন্ধ আর স্বাদ আসবে। তো 3 চামচ মতো দিয়ে দিলাম সেই গুঁড়িয়ে রাখা শুকনো মশলা, আর দেব সারা বছর আচার ভালো থাকার জন্য দেব 1 চামচ সাদা ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা সারা বছর খুব ভালো থাকবে। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। দারুণ মুখরোচক একটা আচারের রেসিপি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম। অতি সামান্য কিছু উপকরণ দিয়েই আচারটা রেডি হয়ে যায় চটজলদি। তো এইটা করে রাখলে আমের মরশুমে সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন। ফ্রিজ ছাড়াও ভালো থাকবে, কেননা ভিনিগার দিয়েছি, ভিনিগারটা দেওয়ার কারণে ভালো থাকবে। তো এইভাবে আপনারাও বানিয়ে রেখে সারা বছর খেতে পারেন। শেষ পাতে, ভাত খাওয়ার শেষ পাতে খুব ভালোই লাগে খেতে। অনেকে আবার রুটি পরোটার সাথেও খেতে পছন্দ করেন। তো দারুণ স্বাদের, দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি আচারের, টক মিষ্টি ঝাল আচারের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও এই আম থাকাকালীন অবশ্যই একবার করে নেবেন, তাহলে সারা বছর ধরেই খেতে পারবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো ঠান্ডা হওয়ার পরে সম্পূর্ণরূপে আচারটা কেমন হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর আমাদের আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয় এর স্বাদ। ভাজা মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা, মানে দোকানের মতোই স্বাদটা আসে। আমি যে পদ্ধতিতে মশলাটা করেছি আপনারাও সেম এই পদ্ধতিতেই করবেন। সবই মশলা অল্প অল্প করে দেবেন,
মৌরি, জিরে, অল্প জোয়ান, সামান্য একটু মেথি, দুটো লঙ্কা, এই মশলাটাই আমি দিয়েছি। তো আপনারাও একবার এই পদ্ধতিতে করে খাবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।